এরপরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সব থেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে। আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। ওরা আমাকে ভয় দেখাচ্ছে। আর এবার আমরা দেখবো ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাঙ্কিয়ার্ডে। আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর সব থেকে ভালো সার্চ ডগরা। ওর কাছ থেকে কতক্ষণ লুকোতে পারবে? ওই ধরো 5 মিনিটের কাছাকাছি। আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো তাহলে তোমরা জিতে নেবে $50,000। হ্যাঁ, চলো। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো। 3, 2, 1, যাও লুকিয়ে পড়ো। এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে। এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে। সকাল পর্যন্ত এরা সার্ভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব। দেখা যাক। চলো আমরা এবার হাইডিং স্পটে যাই। আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে। ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে, আমি এক ফোঁটাও ঘামতে চাই না। কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে। ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে, আর ওরা সবাই মিলে লুকানোর পুরোপুরি চেষ্টা করছে। এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে। কার্লোস জল পেয়েছি, তার গন্ধ লুকাতে চাইছে। চলো ডুবে যাই। ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা ঠিক চলে আছে, যায়। আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি। বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো, কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া। আগে একটা ভালো স্পট খুঁজতে হবে। কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল। কেমন আছো? আমি একটা গাছের উপর বসে আছি, প্রায় 15 মিটার উপরে। এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি, সবাই এদিক ওদিক লুকিয়ে আছে। আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায়। আশা করি ওরা খুঁজে পাবে না। 10 মিনিটের টাইমার শেষ, আমরা তোমাদের খুঁজতে আসছি। ওরা শুরু করে দিয়েছে, কুকুরের আওয়াজ পাচ্ছি। 3, 2, 1, কুকুরগুলোকে ছেড়ে দাও। ওরা লুকিয়ে পড়েছে, চলো হ্যাঁ, যাই। ঠিক আছে, চলো যাই। কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো, ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে। ও গন্ধ পেলে ওর নাকটা উঁচু কুকুররা হয়ে এত যাবে। ভালো গন্ধ শুকতে কি করে পারে? এটাকে বলা হয় ওল ফ্যাক্টর। আচ্ছা। নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায়। এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে, আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না। আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই। এটা অনেকটা বড় জায়গা, তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু, এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই। সাবধান। অলরাইট, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, শেষ কিছু খুঁজে পেয়েছে। ও, দরজাটা খোলা। ইয়ো, খুঁজে পেয়ে তুমি গেল। প্রথমেই ধরা পড়ে গেলে। ও মাই গড। কুকুরগুলো চিৎকার করছে, মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে। ওহ, এটা তো দারুণ। শেষ হয়তো এতক্ষণে 500টা গাড়ি স্ক্যান করেছে, কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে। আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে। যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i পাওয়ার্ড বাই Intel Core Ultra 9। ল্যাপটপগুলো সত্যিই দারুণ। আরো 4 জনকে খুঁজে বার করতে হবে। চলো যাওয়া যাক। Lenovo Legion ল্যাপটপ পাওয়ার্ড বাই Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ। আমরা ওদিকটা খুঁজবো, বাসগুলো খুঁজে দেখবো, দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো, ঠিক আছে, আমাদের গেম চলো। প্ল্যান রেডি। ওরা এই দিকেই আসছে, আমার দিকেই আসছে ওরা। ও, এরা শিকার করছে। আমার মনে হয় ভ্যানে কেউ আছে। ও, সে যেই গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে, সে যেই গাড়িটা কেউ আছে। পিছিয়ে যাও। ভেতরে কেউ কি আছে? ও, আমাকে খুঁজে পেয়ে গেলে। দরজাটা তুমি নিজেই খুলতে পারতে। দুজনকে পাওয়া গেল, সে অসাধারণ। আমি দুঃখিত, তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে। কিন্তু চিন্তা করো না, যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ Lenovo পাওয়ার্ড বাই Intel Inside। এই নাও ধরো। থ্যাংক ইউ। ঠিক আছে, বাইরনকে খোঁজা ঠিক যাক। আছে, নাম্বার 2 কে খুঁজে পাওয়া গেছে, আর ওরা আমার খুব কাছে ছিল। আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না, কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে। দেখা যাক কি হয়। ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো। বেকি আর সেজ আমার সামনে দিয়ে গেল। ও ভাই, ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল, আর ওদেরকে খুঁজে পেলো না। ভাগ্য ভালো। কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো। আমি জানি না ওরা কি করে করলো, কিন্তু কুকুরগুলো এই লোকগুলোকে খুঁজে পেলো না। কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে, ও যেটা করেছে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে। কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখেছে। থ্যাংক ইউ Lenovo আর Intel আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য। আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো। 1 ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না। কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে, এখন ভোর হতে চলেছে, আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না। ভোর 5:30 বেজে গেছে, বাইরে আলো ফুটছে, কিন্তু এখনো আমরা 3 জন এখানে রয়েছি। কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগেই ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার। কেউ আছে ভেতরে? কেউ কি ট্রাকের ভেতর আছে? কেউ কি এখানে আছে? মনে হচ্ছে কেউ আছে। খুঁজে পেয়ে গেলে। তোমার হয়তো খিদে পেয়েছে, তোমার জন্য একটা ফিস্টেবল এনেছি, পিনাট বাটার কাপ। কেমন লাগলো জানিও। খুব ভালো, আমি 10-এ 10 দেবো দারুণ এটাকে। দারুণ। সময় শেষ হবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো। এটা ভালো ছিল। হ্যাঁ, অনেকটা লম্বা রাত ছিল। $50,000 ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস। আর এবার অভিনন্দন, যার জন্য তোমরা ভালো এতক্ষণ খেলেছো। অপেক্ষা করছিলে, সব থেকে দারুণ ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে। এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে।
দেখা যাক কে জেতে। ও চিতা, আচ্ছা ঠিক আছে, আমি আবার ডেকে নেবো। এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে। এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের, না হলে অসম্ভব। আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি, বরং একে হারাতে আমি 3টে গাড়ি নিয়ে এসেছি। শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে। ওকে একবার দেখো। তোমরা তৈরি? হ্যাঁ তৈরি। 3, 2, 1, চিতাকে পাঠাও। ও ভাই, ও খুব জোরে দৌড়চ্ছে। দাঁড়াও, কাছাকাছিও দাঁড়াও, নয়। ছিটকে বেরিয়ে গেল। দিকে ধুলোয় ঢুকে যাচ্ছি। আমি আর দেখতেও ও, পাচ্ছি না, এটা ভাই। গায়েব হয়ে গেল। চিতা রেসটা শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝ রাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিতা, তুমি আমাদের লড়াই করতেই দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার, পরে গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গল্ফ কার চিতাকে হারাতে পারবে না, কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটু খরচ করিনি। আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা। যাও! চলো চলো যাও, চলো যাও, জিমি, যাও। ড্রাইভ ড্রাইভ জিমি, ও ড্রাইভ। ভাই, এটা কি করে ও চালাবো ভাই, আমি? তাড়াতাড়ি চালাও। দাঁড়াও, আরে কি দাঁড়াও, করছো এটাকে আমি নাকি? চালানোর চেষ্টা তুমি কি করছি। করছো ভাই? আরে দাঁড়াও ভাই, আবার চলে গেল। এটার গতি আর বাড়ছেই না। আমরা এই মিনি ভ্যানটাকে কেন নিলাম? এটা আবার বাজে হলো। আমরা হেরেই গেলাম। আমরা করছিটা কি? দাঁড়াও চিতা, চিতা, তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে। ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে। এই তো করেছে। আমাদের সাথে মজা করছে। আমার মনে হয় পশুদের আমার সাথে মনে কাজ হয়- করলে এরকমটাই হয়। ও আমাদের জন্য দুঃখিত। হ্যাঁ, ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে। তার মানে আমাদেরকে এটা করতে হলো। আমি এই চিতাটাকে হাই বলতে চাই। কেমন আছো? হাই। ও, আমি Oh my চিতাটাকে God, ছুঁলাম। bro. যে কারণেই হোক না কেন, ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা এর সামনে আছি। এখানে এসো মিলি, আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি। এটা সত্যি খুব বড়। নোলান কি করছো? ও, নোলান হাত দিও না। না, আমরা আর হাত দেবো না। তোমরা সত্যি এক একটা পাগল। ও মাই গড, এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে। হ্যাঁ, খুব একটু দাঁড়াও। cute। আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে। আর যদি তোমরা জানতে চাও, আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে, যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে। আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে 8,000-এরও কম চিতা বাস করে। যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি। এটাই করা উচিত। লোমগুলো কত দাঁড়াও, নরম। চিতাটা কি জোরে গড়গড় করছে। তার মানে ও আমাদেরকে লাইক করে। মনে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি। চলো যাওয়া যাক। যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে। এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের, ম্যান ভার্সেস অ্যানিমাল। এই রেসটা অসাধারণ হতে চলেছে। যদি এটাকে কেউ নষ্ট করতে পারে, সেটা একমাত্র নোলানই হবে। আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক। 3, একটা চিতা কি পারবে 2, ফর্মুলা ই কারের সাথে রেস করতে? দেখা যাক। 1। চলো রেসটা শুরু করি। যাও। খুব ফাস্ট ছিল। গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল। ও মাই গড। যদিও মিলি জিততে পারেনি, তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে। এটা সত্যিই দারুণ। কিন্তু যখন 1 শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল, তখন 1 লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল, কিন্তু বর্তমানে 8,000-এরও কম। এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য, যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে। মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখেই কেবলমাত্র আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার পেজটিকে এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা আছে। তো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি, সেটাও কমেন্ট করে জানাবেন।
সবসময় পাশে থাকবেন, ভিডিও দেখবেন, এটাই আশা করি। আর কথা হলো ভাই, ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে রেগুলার কাজ করতে হবে, মানে সঠিক নিয়মে। কোনো নিয়ম অমান্য করা যাবে না। যেমন আপনি যদি দিনে 2টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 2টাই আপলোড করতে হবে। আবার দেখা গেছে দিনে যদি 1টা ভিডিও আপলোড করেন, তাহলে রেগুলার 1টা ভিডিও ওই সময়টাতেই আপলোড করতে হবে। আমি যেমন একদিন পর পর 1টা করে ভিডিও আপলোড করি, তো এই নিয়মটাই ধরে রাখছি। তো এরকমভাবে আপনাকেও এইভাবে নিয়ম ধরে রাখতে হবে। কন্টিনিউ ডে বাই ডে ভালো কিছু দিতে পারলে আপনি অবশ্যই সাকসেস হবেন, এইটাই। তো বিষয়টা খুবই ভালো লাগে, আপনারা ভিডিও দেখেন, আমার পেজে ফলো করেন, জিনিসটা খুবই ভালো লাগে, আসলে আনন্দ দেয় জিনিসটা। তো সবসময় চাইবো যে এইভাবেই সাপোর্ট দিবেন। এইটাই চাইবো সবসময়। তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আমার পেজের সাথে ইউটিউব চ্যানেলটা লিংক করা আছে, হ্যাঁ। তো আপনি যাবেন, পেজ থেকে ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, এটাও কমেন্ট করে জানাই। দেখলে ভাল লাগে যে আসলে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন, দেখলে আসলে ভাল লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই আশা করি। আমাদের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সেই আশা করে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখেই কেবলমাত্র আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার পেজ থেকে এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা লিংক করা আছে। তো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি, সেটাও কমেন্ট করে জানাবেন।
সবসময় পাশে থাকবেন, ভিডিও দেখবেন, এটাই আশা করি। আর কথা হলো ভাই, ফেসবুক ইউটিউবে কাজ করতে গেলে রেগুলার কাজ করতে হবে, মানে সঠিক নিয়মে। কোনো নিয়ম অমান্য করা যাবে না। যেমন আপনি যদি দিনে 2টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 2টাই আপলোড করতে হবে। আমার দেখা গেছে দিনে যদি 1টা ভিডিও আপলোড করেন, তাহলে রেগুলার 1টা ভিডিও ওই সময়টাতেই আপলোড করতে হবে। আমি যেমন একদিন পর পর 1টা করে ভিডিও আপলোড করি, তো এই নিয়মটাই ধরে রাখছি। তো এরকমভাবে আপনাকেও এইভাবে নিয়ম ধরে রাখতে হবে। কন্টিনিউ ডে বাই ডে ভালো কিছু দিতে পারলে আপনি অবশ্যই সাকসেস হবেন, এইটাই। তো বিষয়টা খুবই ভালো লাগে, আপনারা ভিডিও দেখেন, আমার পেজে ফলো করেন, জিনিসটা খুবই ভালো লাগে, আসলে আনন্দ দেয় জিনিসটা। তো সবসময় চাইবো যে এইভাবেই সাপোর্ট দিবেন। এইটাই চাইবো সবসময়। তো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আমার পেজের সাথে ইউটিউব চ্যানেলটা লিংক করা আছে, হ্যাঁ। তো আপনি যাবেন, পেজ থেকে ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, এটাও কমেন্ট করে জানাই। দেখলে ভাল লাগে যে আসলে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন, দেখলে আসলে ভাল লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই আশা করি। আমাদের সাথে থাকবেন, ভিডিও দেখবেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সেই আশা করে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখেই কেবলমাত্র আমার এই ভিডিওটি দেখতেছেন, তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো যারা আমার পেজটিকে এখনো ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন। আর পেজের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা লিংক করা আছে। তো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের থেকেও ভিডিওগুলো দেখতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।